এই যে আমাদের মাঠ, আবারও চলে আসলাম মাঠে। তো প্রাকৃতিক দৃশ্য সত্যি অসাধারণ, মন কেড়ে নেওয়ার মতো দৃশ্য, না দেখলেই নয়। এই যে আমার সেই বিখ্যাত টং। তো এখানে আবার ঘাস চাষ করেছে, ঘাসগুলো বেশ বড় বড় হয়েছে, বাতাসে দোল খাচ্ছে। ঘাস আর ঘাস ফুল আসলে সত্যি অসাধারণ, না দেখলেই নয়। মানে গ্রামে মাঠের দিকের যে পরিবেশটা সত্যি অসাধারণ, মন কেড়ে নেওয়ার মতো দৃশ্য। দক্ষিণা বাতাসে দোলে মাঠের ফসল, এখানে ঘাসও দোলে, শুধু ফসল কেন দোলবে, সব কিছুই দোলে, ঘাস ফুল। তো আমাদের গ্রামটা সত্যি অনেক সুন্দর। ওই যে আমাদের গাছে আম হয়েছে, অনেক আম হয়েছে, ছোট ছোট আম, খুব ভালো দেখা যাচ্ছে না। গাছে খেজুর হয়েছে, ছোট ছোট খেজুর। গাছে ওই যে তাল হয়েছে, তাল ছোট ছোট, খুব ভালো দেখা যায় না, তারপর আমি চেষ্টা করলাম দেখানোর জন্য। আবার ধানের থোড় বেরোয়েছে, সব কিছু আর কি, সব কিছুর সূচনা। এখনো মাত্র কি বলবো, যে আমের মুকুল থেকে ছোট 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 আমের গুটি বের হয়েছে, তালের জটার থেকে ছোট ছোট তাল বের হয়েছে, তো খেজুরের চুমড়ির থেকে ছোট ছোট খেজুর বেরোইছে। তো ধান গাছ থেকেও ছোট ছোট মাত্র সবে মাত্র ধানের শীষ বের হয়েছে। তো আসলে এই চৈত্র বৈশাখ মাস সত্যি অসাধারণ। মানে হেমন্তকাল পরে, বসন্ত শেষ, হেমন্ত শুরু, 1-2 মাস পরে সব ধান কাটা শুরু হবে, মানে ধান পেকে যাবে। মানে এই যে চৈতি রোদ, যে খরা হবে, চৈত্র মাসে যে খরা, এই খরায় ধান 1 মাসের ভিতরে সব পেকে যাবে, তারপরে ধান কাটা শুরু হবে। তখন মাঠে লোক আর লোক, সবাই ধান কাটায় ব্যস্ত থাকবে। তো আমাদের মাঠের চারিদিকে সব ধান চাষ হয়েছে, এদিকে মাছের ঘের, 1 সিজন ধান হয় আর বাকি সময়টা মাছ চাষ হয়। তো আমাদের গ্রামের দৃশ্যটা সত্যি অনেক সুন্দর, না দেখলে মিস করবেন। তো গ্রামের দৃশ্য দেখার জন্য সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।